ইডির দেয়া তথ্য অনুযায়ী 21শে নভেম্বর 2020 সালে সিবিআই প্রথম কয়লা পাচার কাণ্ডে এফআইআর করে। ইডি এই মামলাটাকে টেনে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কেস করে 24শে নভেম্বর। এরপর 13ই মে 2021 সালে ইডি প্রথমবার এই মামলায় চার্জশিট ফাইল করে। তারপর 29শে জুলাই 2022 সালে ইডি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করে। তারপর দীর্ঘ একটা গ্যাপ। তারপর পাক্কা 3.5 বছর পর ইডি রেড করেছে এই 8ই জানুয়ারি 2026। দেখুন, আমি এই তথ্যগুলো বলছি, এগুলো কিন্তু এবিপি আর্কাইভ থেকে বলছি না, এগুলো শুধুমাত্র ইডির দেয়া তথ্য, তাদেরই নানা পিটিশানে। সুতরাং এই অভিযোগ তো উঠবেই যে 3.5 বছর ধরে ইডি কি ঘুমিয়েছিল? কোর্টে ইডির দেয়া বিভিন্ন হলফনামায় এই মাঝের 3.5 বছরে তারা কি তদন্ত করেছে, একটাও জিজ্ঞাসাবাদ করেছে কিনা, একজন কেউ নোটিশ দিয়েছে কিনা, তা নিয়ে একটা শব্দও নেই। এই কারণে তৃণমূল বলতে পারছে যে রাজনৈতিক প্রতিহিংসা, আর কলতানরা সিপিএম বলতে পারছে যে সেটিং। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? মানে ভোট আসলে ইডির তৎপরতা বাড়ে। লাস্ট কয়েকটা বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাচনের আগে ইডির তৎপরতা বাড়ে, সিবিআই তৎপরতা বাড়ে। আবার একই সাথে রাজ্যের বিরোধীদের বিরুদ্ধে একের পর এক মামলা সাজিয়ে রাখা হয় শুধু ভোটের আগের দিন রাত্রেবেলা তুলে নেওয়ার জন্য। ফলে এজেন্সি ব্যবহার কেন্দ্র বা রাজ্য দুটো, মানে কে মাস্টার কে ছাত্র তা নিয়ে আলোচনা চলতে পারে। কিন্তু সুমন্ত, একই সাথে আমি বলবো যে ইডি সেদিন তাদের যে মানে রেটটা তারা করছিলেন, মিনিমাম অপারেশন স্ট্যান্ডার্ডটা যদি ওনারা মেনটেন করতেন তাহলে মুখ্যমন্ত্রীর ওখানে ঢোকারই কথা ছিল না। মুখ্যমন্ত্রীকে মানে কি করে তারা ঢুকতে দিলেন, ফাইল নিয়ে বেরিয়ে যেতে দিলেন, সেটা আমাদের কাছে আজও বিস্ময়। এর বাইরে কিন্তু আমি বেশ কয়েকটা কথা বলতে চাই। একটা হলো যে দেখুন, আজকে সারাদিন কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী চোর না ডাকাত না কি একের পর এক পুলিশকে, যখন আমি দেখছিলাম ইডির আইনজীবী সওয়াল করছেন, তিনি যখন মানে কোর্টে একের পর এক সওয়াল করছেন, তিনি যেভাবে মুখ্যমন্ত্রী এবং তার অফিসারদেরকে নিয়ে বলছেন যে ফাইল চুরি করা নিয়ে, ফাইল কেড়ে নেওয়া নিয়ে, আপনি ভাবতে পারেন আজ থেকে আপনি যখন সাংবাদিকতা শুরু করেছেন বা আমরা যখন এই বিশ্লেষণ শুরু করেছি, কোনো মুখ্যমন্ত্রীকে মানে এজলাসে দাঁড়িয়ে তার নামে চুরি ডাকাতি, ফাইল চুরি করে নেওয়া, ফাইল স্ন্যাচ করে নেওয়া, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো যেটা আটার হচ্ছে, যেগুলো আলোচিত হচ্ছে, সেটা কি সত্যি কোনো সম্মানজনক?